আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজ ৯ জুলাই ২০২৫ আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আলহামদুলিল্লাহ আজকে মার্কেটের সূচকের উন্নতি হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বুধবার ডিএসই প্রধান বা এক সূচক ৫৩.৮৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে ৫,০৩৫ পয়েন্টে। অপরদিকে আমরা যদি আজকের 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসই 30 সূচকও আজ ১৮.৮২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে ১,৮৯৪ পয়েন্টে। আমরা যদি ডিএসই সরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসই সরিয়া সূচক আজ 10.35 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে ১,০৯৪ পয়েন্টে। আজ ডিএসইতে ৬৯০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসের লেনদেন ছিল ৬০১ কোটি ৭৫ লাখ টাকা। আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, মধ্যে দাম বেড়েছে ২৭২টির, দাম কমেছে ৮০টির এবং দাম অপরিবর্তিত ছিল ৪৬টি কোম্পানির। তো যাই হোক, আজকে মার্কেটের সূচকের উন্নতি হলো, যেটা খুবই ভালো দিক। বিশেষ করে লেনদেনের পরিমাণ গত দিনের চেয়ে বেড়েছে এবং তিনটি সূচকেই মূলত ভালো পরিমাণে সূচকের বৃদ্ধি ঘটেছে, যা মার্কেটের একটি ইতিবাচক দিক বলে আমি মনে করি। তো যে কিভাবে মার্কেট এগিয়ে গেলে সামনের দিকে হয়তো বা বিনিয়োগকারীরা কিছুটা আশার আলো খুঁজে পাবে। তবে মার্কেট আমি যতটুকু দেখেছি যে এই সপ্তাহে মোটামুটি ভালো গেছে, আগামী সপ্তাহে এখন সবচেয়ে পর্যবেক্ষণ করার সময়। তো যাই হোক, এখন যদি আমি আজকের দিনে মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সূচক ভিত্তিক যাদের অবদান রয়েছে তারা কারা। তারা হলো ওয়ালটন, এনবিএল, ব্যাডবিসি, ইবিএল, ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, বেক্স ফার্মা, বিকন ফার্মা, বিএসআরএম লিমিটেড এবং রবি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়ালটন একে ৪ পয়েন্টের মতো, অপরদিকে বাকি সবাই ১ পয়েন্টেরও সামান্য পরিমাণ বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। অপরদিকে আমরা যদি আজকের দিনে মার্কেট রেগাস বা সূচক রাশি যাদের অবদান ছিল তাতে দেখি, তাদের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক, এসআইবিএল, পূবালী ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক, ঢাকা ব্যাংক, স্কয়ার ফার্মা, এক্সিম ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক একে ৪ পয়েন্টের মতো, অপরদিকে বাকি সবাই ১ পয়েন্টেরও কম সূচকের পতন ঘটিয়েছে। এখন যদি আমি আজকের দিনে টপ গেইনার বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধির শীর্ষে চলে এসেছে রহিমা টেক্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, শার্প ইন্ডাস্ট্রিজ, এসপিসিএল, ফ্যামিলি টেক্স, রিজেন্ট টেক্সটাইল, মিরাকল ইন্ডাস্ট্রিজ, এসএলএম কোল্ডার্ন ইন্ডাস্ট্রিজ, বেলিজিং এবং এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে মূলত মূল্যবৃদ্ধির শীর্ষে যে কোম্পানিগুলো ছিল তাদের অধিকাংশ মূলত হল্টেড, এছাড়াও বাকিরা মূলত ৬ থেকে ৭% মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে। এখন অপরদিকে আমরা যদি আজকের দিনে টপ লুজার্স বা মূল্যহ্রাসে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যহ্রাসের শীর্ষে চলে এসেছে এসিএমএল, লেক্সার ফান্ড, ইয়াকিন পলিমার, ইআইএল, দেশ গার্মেন্টস, ফার্স্ট ফিনান্স, হাইডেলবার্গ সিমেন্ট, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, এসআইবিএল, তোশরিফা এবং ন্যাশনাল টিউবস। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এসিএমএল, লেক্সার ফান্ড মতো ৮%-এর মতো, অপরদিকে ইয়াকিন পলিমার ৬%-এর মতো এবং বাকি সবাই ২ থেকে ৩%-এর মতো মূল্যের পতন ঘটেছে। এখন যদি আমি আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে ব্র্যাক ব্যাংক, বিএসআরএম, মিডল্যান্ড ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বারাকা পতেঙ্গা পাওয়ার, লাভ হেলো, ওরিয়ন ফিউশন, সিপাল, ইন্দো বাংলা ফার্মা এবং অগ্নি সিস্টেম। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্র্যাক ব্যাংক একে ১৯ কোটি টাকার মতো, বিএসআরএম ১৬ কোটি, মিডল্যান্ড ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১৩ কোটি, বারাকা পতেঙ্গা পাওয়ার এবং লাভ হেলো ১১ কোটি এবং বাকি সবাই ৮ থেকে ১০ কোটি টাকার মধ্যে লেনদেন হয়েছে। এখন আমি যদি আজকের দিনের ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে ওয়ান ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বারাকা পতেঙ্গা পাওয়ার, ইন্দো বাংলা ফার্মা, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এসএমএল, লেক্সার ফান্ড এবং এমএল ডাইং। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়ান ব্যাংক পিএলসি আজকে মূলত ভালো পরিমাণে লেনদেন হয়েছে, অর্থাৎ ১ কোটি বেশি শেয়ারে লেনদেন হয়েছে। অপরদিকে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৯০ লাখের মতো, অপরদিকে বারাকা পতেঙ্গা পাওয়ার ৭৩ লাখের মতো এবং বাকি সবাই ৪০ থেকে ৬৫ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। এখন যদি আমি আজকের দিনে সেক্টর বেস লেনদেন দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে মূলত সব সেক্টরগুলি ভালো করেছে, খারাপ করার মতো কোনো সেক্টরই আজকে নেই। তো এর মধ্যে জুট সেক্টর মোটামুটি বেশি ভালো করেছে, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, সিরামিক সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ট্রাভেল অ্যান্ড লেজার এগুলো বেশি ভালো করেছে, বাকিরা মোটামুটি ভালো করেছে। এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে। শেয়ার বাজারে ঝলমলে পারফরমেন্স, আস্থা ও তারল্যের নতুন ঢেউ। কি বলেছে দেশের শেয়ার বাজার আজ বুধবার দারুণ ইতিবাচক প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ উভয় বাজারে সূচক লেনদেন এবং লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম বেড়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। আজ ডিএসির প্রধান সূচক ডিএসি এক্স প্রায় ৫৪ পয়েন্ট বেড়েছে, যেখানে বাজারের বেশিরভাগ খাতই ইতিবাচক ধারায় ছিল। লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আজ ডিএসিতে মোট ৬৯০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যেখানে আগের দিনে লেনদেন হয়েছিল ৬০১ কোটি ৭৫ লাখ টাকা। এটি বাজারে তারল্য বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণের একটি সুস্পষ্ট প্রমাণ। আজকে সার্বিক উত্থান বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসার একটি স্পষ্ট ইতিবাচক বার্তা দিচ্ছে। সূচক ও লেনদেন উভয় ক্ষেত্রে দৃশ্যমান এই অগ্রগতি ইঙ্গিত করে
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে শেয়ার বাজার এখন পুনরুদ্ধারের পথে। তারল্য বৃদ্ধির পাশাপাশি বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পাচ্ছে, যা বাজারের ভিত্তি আরও মজবুত হওয়ার লক্ষণ। এ ধারা অব্যাহত থাকলে এটি দেশের অর্থনীতিতে নতুন গতি আনবে এবং বিনিয়োগকারীদের জন্য হবে এটি আশা জাগানিয়া সংকেত। তো যাই হোক, আজকে হয়তো আমরা ভেবেছিলাম যে কিছুটা কারেকশন হতে পারে, তবে আগামী দিন যদি কারেকশন হয় হতে পারে, তবে না হলে বাজার সামনে বহু দূরে এগিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বলে আমি মনে করি। তো আগামী সপ্তাহটা অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ দেখতে হবে, আগামী সপ্তাহে আসলে মার্কেট কোন দিকে টান নেয়। যাই হোক, যদি সামনের দিকে এগিয়ে যেতে পারে তবে মার্কেট আমি মনে করি কিছুটা ঘুরে দাঁড়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক কি ঘটে। এখন আমি চলে যাবো আবার একটু গুরুত্বপূর্ণ নিউজে। শেয়ার বাজার তালিকাভুক্তিতে কোম্পানির কর ব্যবধান নিয়ে বিতর্ক। দেশের শেয়ার বাজার সম্প্রসারণ এবং টেকসই অর্থনীতি প্রবৃদ্ধির কাঠামো নিয়ে মঙ্গলবার বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা আয়োজন করে। সবাই বক্তারা তালিকাভুক্ত অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর ব্যবধান, বাজারের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতের করণীয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। এফএক্স ফুটওয়ারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর মন্তব্য করেন, তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধান মাত্র 5% রাখলে কোনো কোম্পানি শেয়ার বাজারে আসতে আগ্রহী হবে না। তিনি জোর দিয়ে বলেন যে কোম্পানিগুলো তালিকাভুক্ত না হওয়ার অন্যতম কারণ হচ্ছে ভ্যালুয়েশন। আমরা যারা কোম্পানি তৈরি করি, স্পন্সর করি, তারা যদি সঠিক ভ্যালুয়েশন না পায় তারা আসবে না। তালিকাভুক্ত অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর ব্যবধান যদি 20% থাকে তাহলে এটা কাজ করবে, যদি 15% থাকে তাহলেও কাজ করবে, কিন্তু যদি তালিকাভুক্ত অতালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধান 5% রাখে তাহলে কোনো কোম্পানি আসবে না। এভাবে পৃথিবী কোথাও কোম্পানিগুলো শেয়ার বাজারে আসবে না, এটা হচ্ছে বাস্তবতা। তো যাই হোক, আমি মনে করি যে এই কর ব্যবধানটা আরো বেশি হওয়া উচিত, কারণ অতালিকাভুক্ত কোম্পানিগুলো আনতে হলে এখানে অবশ্যই বিশেষ সুবিধা থাকতে হবে, যাতে সেই সুবিধা পাওয়ার আশাও তারা তালিকাভুক্ত হতে পারে। তো এই বিষয়টা আমি মনে করি কর্তৃপক্ষের জোর দেওয়া উচিত। তো যাক, এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব। আফগানিস্তানে ওষুধ রপ্তানি করবে ইন্দো বাংলা ফার্মা। কি বলা হচ্ছে, শেয়ার বাজারের তালিকাভুক্ত ইন্দো বাংলা ফার্মা কর্তৃপক্ষ আফগানিস্তানে ওষুধ রপ্তানির উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যে ওই দেশের একটি ওষুধ কোম্পানির সঙ্গে সমঝোতা স্বাক্ষর করা হয়েছে। জানা গেছে আফগানিস্তানের সালার ইউসুফজাই ফার্মার সঙ্গে ইন্দো বাংলা ফার্মার সমঝোতা স্বাক্ষর হয়েছে। এর মাধ্যমে আফগানিস্তান ঔষধ রপ্তানি করবে ইন্দো বাংলা ফার্মা। এক্ষেত্রে সালার ইউসুফজাই ফার্মা একক প্রতিনিধি বা এজেন্ট হিসাবে দায়িত্ব পালন করবে, যা 15 বছর বলবৎ থাকবে। এই সমঝোতার আওতায় নিয়মিত রপ্তানি পরিকল্পনায় প্রতি শিপমেন্ট $1.5 ওষুধ রপ্তানি করবে ইন্দো বাংলা ফার্মা। এই রপ্তানি হবে 40% অগ্রিম প্রদান ও 60% শিপমেন্ট পূর্ব প্রদানের মাধ্যমে। এতে করে ইন্দো বাংলা ফার্মার আর্থিক অবস্থার উন্নতি হবে বলে আশা করেছে কোম্পানি কর্তৃপক্ষ। এছাড়া বৈদেশিক মুদ্রা অর্জনও দীর্ঘমেয়াদে ব্যবসা প্রবৃদ্ধিতে সহযোগিতা করবে। তো যাই হোক, এটা অবশ্যই ইন্দো বাংলা ফার্মার জন্য একটি ভালো নিউজ। এই নিউজের ফলে হয়তো ইন্দো বাংলা ফার্মার শেয়ার দর কিছুটা হলে বৃদ্ধি পেতে পারে। তো এখন আমি অপর একটি নিউজে চলে যাব। 9 জুলাই ব্লকে 2 কোম্পানির বড় লেনদেন। কি বলা হচ্ছে যে সপ্তাহের 3য় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 32টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 15,06,15,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 2 কোম্পানির শেয়ার। তো তারা কারা? তারা হলো মিডল্যান্ড ব্যাংক এবং লাভেলো। আজ এই 2 কোম্পানির মোট লেনদেন হয়েছে 8,18,00,000 টাকারও বেশি। তো যাই হোক, মিডল্যান্ড ব্যাংক এবং লাভেলো আমার ব্যক্তিগত মতামতে তাদের প্রাইসটা কিছুটা হলো ওভার প্রাইসে রয়েছে, তাই এই কোম্পানিগুলো সম্পর্কে বিনিয়োগ করতে হলে অবশ্যই আপনারা ভেবেচিন্তে এবং অ্যানালাইসিসের মাধ্যমে বিনিয়োগ করবেন। আজ পর্যন্ত ভিডিও বাড়াবো না, আজ পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।